অনেকে হয়তো মনে করছে, অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে গ্রাম বাংলার শহরে যে অনেকে বলছে কলকাতায় হয়েছে। কলকাতার একটা মেয়ের হয়েছে না, কলকাতা শুধু মেয়ে নয়, এইটা লড়াইটা শুধু একজনের নয়, এইটা একটা বাবার লড়াই। আমরা যেটা দেখতে পাচ্ছি এরা সুরক্ষিত নয়, একদম এরা সুরক্ষিত। আমরা চাই সুবিচারের পক্ষে, আমরা আছি ন্যায় বিচারের পক্ষে। আমরা চাই এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ আমাদের কন্টিনিউ চলতে থাকবে। যে প্রভাবশালী প্রতিষ্ঠিত যা সব ব্যক্তি সবাই কিন্তু এসেছে, বিশেষ করে মহিলারা ছিল, মা বোনেরা ছিল এবং স্কুলে অনেক ছাত্রছাত্রীরাও ছিল। আমাদের যে কর্মসূচিটা সকলেই তো আপনারা অবগত আছেন, সবাই অবগত আছে। আগামী গত 9ই আগস্ট কলকাতা আরজি মেডিকেল কলেজে যে নৃশংসভাবে যে হত্যা, যে ধর্ষণের মতো যে কাণ্ডটা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আমাদের তাজপুর হাই স্কুল সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের নেতৃত্বে আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি পালন করেছি, যেটা আমরা প্রতিবাদ মিছিলে পরিণত করেছি। আপনারাও ছিলেন, সকাল থেকে দেখেছেনও, আমরা এটা সুষ্ঠুভাবে সফল হয়েছি। এবং আমাদের যেটা দাবি ছিল আজকে, যে মহিলাটার সঙ্গে ঘটনাটা ঘটেছে, আমরা তো চাই ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। শুধু এই ন্যায় বিচার, সুষ্ঠু বিচারটা নয়, আমরা চাই এর মূল যে এই সমাজে যে এই ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটছে, এই নিকৃষ্টতম ঘটনাগুলো কোথা থেকে ঘটছে, এর উৎসটা কি, আমরা এই উৎসটাকে শেষ করতে চাই। সমাজের মধ্যে এই যে সব অপরাধীরা আছে, এই অপরাধীরা যাতে নিপাত যায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অনেকে হয়তো মনে করছে, অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে গ্রাম বাংলার শহরে যে অনেকে বলছে কলকাতায় হয়েছে, এর জন্য কলকাতার একটা মেয়ের হয়েছে না, কলকাতা শুধু মেয়ে নয়, এইটা লড়াইটা শুধু একজনের নয়, এইটা একটা বাবার লড়াই। যার মেয়েটা স্কুল থেকে আসছে, যার মেয়েটা কলেজ থেকে আসছে, এইটা একটা দাদার লড়াই। যার বোনটা কোথাও জব করতে যাচ্ছে, এইটা একটা ভাইয়ের লড়াই। যার দিদিটা একটা জব করতে যাচ্ছে, শুধু এইটা একটা মেডিকেল সংক্রান্ত ডিপার্টমেন্ট নয়, এইটা সমাজের আরও যেসব স্তরে আছে, প্রাইভেট বলো, সরকারি বলো, যে সমস্ত সংস্থায় আমাদের মহিলারা যাচ্ছে জব করতে হোক, পড়তে হোক, যেখানে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এরা সুরক্ষিত নয়, একদম এরা সুরক্ষিত নয়। আমরা চাইছি এর একটা নিশ্চিত পার্মানেন্টলি একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করা হোক, যাতে করে আমরা আগাম আমাদের ভবিষ্যতে যেন উজ্জ্বল হয়। আমরা তো খুবই খুশি আমাদের এই ডাকে, আমাদের এই আন্দোলনে, আমাদের এই প্রতিবাদ সভায় সমাজের সমস্ত স্তরের লোকেরা এসেছে। আমরা খুব খুশি, আমাদের সবাই সমর্থন করেছে। আমাদের কর্মসূচি যে ডেফিনেশনটা, এটা আমরা আগে মানুষকে বুঝিয়েছি, এখনও বোঝাচ্ছি, এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক, যার জন্য আমাদের এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে, সমাজের সমস্ত স্তরে, ডাক্তার থেকে উকিল থেকে যা ছিল, যারা আছে প্রভাবশালী প্রতিষ্ঠিত যা সব ব্যক্তি সবাই কিন্তু এসেছে। বিশেষ করে মহিলারা ছিল, মা বোনেরা ছিল এবং স্কুলে অনেক ছাত্রছাত্রীরাও ছিল। আমরা তাদের সকলকে, আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের যে একটা অর্গানাইজেশন আছে, সেখানে এই পক্ষ থেকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই কাজটাকে সফলতা করার জন্য। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমাদের এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি। যদি এইটা কোনো রাজনৈতিক রিলেটেড কোনো কিছু হয়ে থাকে, সেই সব বার্তা আমাদের এটা সম্পূর্ণ এটা অরাজনৈতিক। এটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো কর্মকাণ্ড কর্মসূচি হয়ে থাকে, সেই উত্তরটা অ্যাকচুয়ালি তারা দিতে পারবে। এটা আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আমরা চাই সুবিচারের পক্ষে, আমরা আছি ন্যায় বিচারের পক্ষে। আমরা চাই এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আমি একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালিবাসী হিসাবে, আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবার প্রতি একটা সম্মান আছে। আমার নাম নুরুল কাজী।